তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে আমরা যে জিনিসটা আগে থেকে ভেবে রেখে দিই সেই জিনিসটা আমরা সবসময় কিন্তু করতে পারি না, কিন্তু যে জিনিসটা আমরা 2 দিন বা 1 দিন আগে থেকে ভাবি সেই জিনিসটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলি। তো এরকমই কিছু একটা হয়েছিল আমার সেই দিনকে, যেটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকে। তোমরা তো জানো সরস্বতী পুজোর আগের দিন কত কান্নাকাটি করেছিলাম যে আমি সরস্বতী পুজো এবার কোথাও ঘুরতে পাবো না, কারোর সাথে যেতে পাবো না। কিন্তু আমাদের মহাদেব যদি কোনো প্ল্যান করে রেখে দেয় তাহলে তো সেটা হবেই, তাই না? তাই আমাদের সরস্বতী পুজোতে 3 বান্ধবী মিলে আমরা ঘুরেছিলাম, সেখান মধ্যে ঠিক হয়ে যায় যে আমরা পরের দিন হচ্ছে কাটোয়া ঘুরতে যাই। তোমরা একটা জিনিস শুনলে অবাক হবে যে আমাদের বান্ধবীগুলোর দলে আমরা কতজন আছি। মোট কিন্তু আমরা 12-13 জন আছি বা তার থেকেও বেশি হতে পারে, কিন্তু সেখানের মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার বান্ধবী একটাও নেই। মানে হ্যাঁ, ঘুরতে যাবো বললেই কোনো না কোনো কারো কোনো একটা প্রবলেম হয়েই যায়। কিন্তু সেদিন কি ভাগ্যক্রমে জানি না আমার এই 2 বান্ধবী রাজি হয়ে যায় কি আমরা কাটোয়া ঘুরতে যাবো। তারপর বান্ধবীগুলো একটা জিনিস দেখবে, কোথাও ঘুরতে যাওয়ার হলে কোনো একজন না কেউ ক্যান্সেল একটা কিছু করবে। সেদিনও ব্যতিক্রম কোনো কিছু হয়নি। আমরা 3 বান্ধবী যাওয়ার কথা ছিল, সেখানে আমরা গেছি মাত্র 2 বান্ধবী। আর এই যে হচ্ছে সেই বান্ধবীটা যিনি আমাকে বলেছেন তাড়াতাড়ি চলে আয়, আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর এদিকে উনি এখনো রেডি হননি। তো আর কি আমি বোকার মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম ওনার জন্য, আর উনি আসেন হচ্ছে 10 মিনিট পরে। আর এসে আমাকে এত সুন্দর একটা ঢপ দেয়, তোমাদেরকে কি বলবো। আমাকে এসে বলে যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর একজনের মুখ দেখে ফেলেছি, যার মুখ থেকে নাকি বেরোলে দিনটা বেকার যাবে, তাই আমি আবার বাড়িতে ঢুকে 10 মিনিট বসে আবার বেরিয়েছি। তোমাদেরকে কি বলবো, সেদিন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 1টার সময়। আমরা দুজন মিলে চলে যাই বাস স্ট্যান্ড, আর ওখান থেকে বাস ধরে সোজা কাটোয়া চলে আসি। কাটোয়া নেওয়ার পর আমাদের পেয়ে যায় ভীষণ খিদে, আর তারপর আমরা চলে যাই হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। সময় আমরা দেখতে পেয়ে যাই এই সরস্বতী মায়ের মূর্তিটা, আর এই প্যান্ডেলটা জাস্ট তোমরা একবার দেখে নাও কত সুন্দরভাবে ওরা সাজিয়েছিল। বান্ধবী মিলে এরকম করে ঘুরতে আমরা এই প্রথম যাচ্ছিলাম, তার জন্য আমি তো ভীষণ খুশি ছিলাম। আমরা কিছুটা চলে আসার পর আমরা পেয়ে গেছিলাম আমাদের সেই খাবারের দোকান। হ্যাঁ, এখানে খাবার পর আমার অন্য জায়গায় আর খেতে ইচ্ছাই করে না। রেস্টুরেন্টের নাম কি কেউ বলতে পারবে? যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার আমাদের টেবিলে চলে আসে। খাবার খেতে একটা দারুণ হাসির কথা আছে, যেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, তোমরা যা শোনো হেসে পাগল হয়ে যাবে। হাসির কথা শেয়ার করতেলাম, যেটা হচ্ছে আমার বান্ধবী 1 প্লেট বিরিয়ানি নিয়েছিল, তো বিরিয়ানিটা 1 ঘন্টা শেষ করেছে। মানে 100 টাকা প্লেট 1 প্লেট বিরিয়ানি ও 1 ঘন্টা লেগেছে শেষ করতে। মানে ও ঠিক করে নিয়েছে বিরিয়ানি শেষ না করতে পারলে ভাই বেরোবে না। যাই হয়ে যাক, আস্তে আস্তে হজম করে আর রেস্ট 1 ঘন্টা দিয়ে খেয়ে শেষ করে দিল। আর বান্ধবীকে পুজো শেষ হয়ে পুজো দেখতে এসেছি, যার জন্য দেখছো সব প্যান্ডেলগুলো বুকে নিয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে আজকে দেখতে যাচ্ছি। আর এটা হচ্ছে কাটোয়া কলেজের গলিটা, তোমরা তো সবাই চেনো। স্লাইডিং সব খুলে নিয়েছে, তো আমরা চললাম কি দেখবো কি জানি। সামনে একটু প্যান্ডেল আর আসছে মনে হচ্ছে, তাও ফুরিয়ে কি একটা বলে না, ওই প্রবাদটা হয়েছে ব্যাপার। বাকি শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা চললাম কি দেখতে পাবো কি জানি। অবশিষ্টখানি পড়ে আছে, যেটা এখন খোলা চলছে। আর কতদিন রাখবে বল, তাও যেটুকুই আছে আই দেখি। ভিতরে ঢুকে আমরা জানতে পারি ঠাকুর পিছন হয়ে গেছে আর প্যান্ডেলও খোলা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরেও দূরে কিছু একটা জিনিস সাজানো দেখে আমরা চলে আসছিলাম সেই জায়গাটায়, যদি বা 2 একটা ফটো তোলা যায় ওই জায়গাটায়। গিয়ে দেখি জায়গাটা জাস্ট দারুণ ভাবে সাজানো ছিল, তাই আমরা দেরি না করে জায়গাটায় যাই আর জলদি 2 একটা ছবি তুলে নিই। চলো তোমাদের সাথে 2 একটা ছবি শেয়ার করা যাক। যে পিছনে এটা দেখতে পাচ্ছ, যেটা একটা ডিজাইন করা আছে মেঘের মতো, তারপর তোমার পাতার মতো, এই জিনিসটা কিন্তু গোটাটা শপের মধ্যে করেছে।